একবার যে নেতৃত্ব দিচ্ছেন তার কথা শুনছেন। আপনারা ক্যামেরাটা ঘুরিয়ে দেখুন, এই যারা বাংলাদেশ বিনির্মাণ করলো তারা কি গেটের সামনে এরকম ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকবে? নাকি যেখানে সারা বিশ্বে দেখানো হয় শহীদ পরিবার প্রধান অতিথি হয়, আহত যোদ্ধারা সম্মানের সহিত থাকে, তাদেরকে কেন সারা রাত রাস্তায় থাকতে হলো? তারা কেন এখনো গেটের সামনে সেনাবাহিনীর সামনে তর্ক বিতর্ক জড়িত হলো? আপনারা ক্যামেরা ঘুরিয়ে দেখুন, আমাদেরকে কেন এখনো 1 বছর পরে রাস্তায় দাঁড়াতে হয়? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিলাম, আপনারা জাতির বিবেক আগে আপনারাই দেখুন। আপনারা ঘুরান এখানে কেন আহতদের শহীদ পরিবারদের বাধা দেওয়া হচ্ছে ভিতরে ঢোকার জন্য? এই প্রোগ্রাম মূলত কাদের জন্য, কোন স্বার্থে, কোন কিসের কারণে? আমরা প্রশ্ন রাখতে চাই। আমার যে আহত ভাইটি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে সারা রাত এখানে ছিল, তাদের কি মনের ভিতরে এতটুকু দয়া মায়া নেই যে তারা সারা রাত রাস্তায় ছিল? তারা কেন এখানে এসেছে? তারা এসির ভিতরে আসবে। আর যে আহত ভাইরা এই দেশ স্বাধীন করতে যে রক্ত দিয়েছে, অঙ্গহারি হয়েছে, তারা কেন রাস্তায় দাঁড়িয়ে থাকবে? কেন গেটের সামনে দাঁড়িয়ে থাকবে? এই প্রশ্নের উত্তর যেমন বিগত সরকার পালিয়ে গিয়ে তাদের এখন জেলখানায় দিতে হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টারাও এর সমস্ত দায় দায়িত্ব নিতে হবে বলে দিলাম, হুঁশিয়ারি করে দিলাম। এক বছরের উপরে হয়ে গেছে 5ই আগস্টের পর থেকে, কি কি দায়িত্ব বা তাদের মধ্যে দেখেছেন? প্রিয় সাংবাদিক ভাই, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, এই আহতদের জন্য আপনি শরীর মুছে যে টিস্যুটি ফেলিয়ে দেন, বর্তমানে সেই একই কাজ করা হয়েছে আহতদের সাথে, শহীদ পরিবারের সাথে গাদ্দারি। আমরা স্পষ্ট বাবার সাহেব বলতে চাই, আপনারাও আমাদের জুলাই সনদ দেখেছেন, সেই জুলাই সনদে কোনো ধরনের কোনো কিছু স্পষ্ট নাই। এমনকি কিছুক্ষণ আগে একটি দল, বৃহৎ দল বিএনপি, তিনি স্পষ্টভাবে সালাউদ্দিন ভাই নিজের ফেসবুক ভেরিফাইডে আপনাদের সাংবাদিকের উদ্দেশ্যে বলতে চাই, তিনি নিজে লিখেছেন যে এটা সংশোধন হওয়া উচিত। কোনো কিছু রাখা হয়নি, অবশ্যই এটি সংবিধানে সংশোধন করা উচিত। কিন্তু আপনি দেখেন এই বিভ্রান্ত চরণ হচ্ছে উপদেষ্টাদের থেকে। পুরোপুরি আমাদের শহীদ পরিবার আহত যোদ্ধাদের সাথে একটি বিভ্রান্ত ছড়িয়ে এটাকে সাকসেস করার জন্য একটি দুষ্ট প্রক্রিয়া শুরু করেছে উপদেষ্টা। আমরা এখনো হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা দেখেছেন কার কি অবস্থাটা হয়েছে। আমি মন বেঁচে না থাকলে আমার সহযোদ্ধারা বেঁচে থাকবে, কিন্তু এই প্রতিবাদ, এই স্বাধীন রক্ত এ কোনোদিন বৃথা যাবে না। আপনি বেঈমানি করবেন, আপনি কখনোই ছাড় পাবেন না, ছাড় পাবেন না। পাশাপাশি এটি কথা বলে জুলাই যোদ্ধাদেরকে কোনো বাংলা মুসিবতে বালাইয়া বর্তমানে উপদেষ্টারা সেভ এক্সিটের চিন্তায় আপনারা জুলাই সনদ নিয়ে তালবাহানা করছেন, আপনারা পার পাবেন না, যেতে দেব না, যেতে দেব না। ইনশাআল্লাহ আমরা প্রতিহত করব। যেভাবে আমাদের জুলাই সনদ নিয়ে আপনারা লীলা খেলা শুরু করেছেন, সেই জিনিস ছেড়ে দেন, সেই জিনিস ছেড়ে দেন। আমি সুন্দরভাবে বলতে চাই, আমাদের বর্তমানে বিএনপির একজন নেতা সালাউদ্দিন সাহেব যেই সংশোধনের কথা বলেছে, উপদেষ্টা মণ্ডলী আপনাদের লজ্জা থাকা উচিত। আপনারা বয়সে বসে রয়েছেন গদিতে, আর বর্তমানে আপনাদেরকে ডিরেকশন কি নিচ্ছেন? আপনারা কোন উপদেষ্টাগুলো আপনাদেরকে বাধা করছে? এখানে যারা নেতৃত্ব রয়েছে, যারা ডিসিপ্লিনের ইয়েতে রয়েছে, আপনারা প্রশ্ন করবেন শহীদ পরিবারের নেতৃত্ব, এই সারা রাত যে নেতৃত্ব তারা দিয়েছিলেন এই আহত যোদ্ধাদের, কেন তারা ভিতরে ঢুকতে যাচ্ছে না? কেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে? এই প্রশ্নটা আপনাদের মাধ্যমে ছুড়ে দিলাম। আপনারা তাদেরকে প্রশ্ন করুন, আমাদেরকে কেন ভিতরে যাওয়া দিতে হচ্ছে না? এবং ওখানে যারা নেতৃত্ব দিবে, আমরা এই সমস্ত আহতদের থেকে নেতৃত্ব বাছাই করে, কারণ আমরা 1 বছরে কোনো সমাধান পাইনি, সুতরাং একদম প্রকাশ্য থেকে নেতৃত্ব যাবে তাদের সাথে কথা বলার জন্য। ইনশাআল্লাহ।